প্রিয় বন্ধুরা, সবাই শুভেচ্ছা গ্রহণ করবেন। আসলে মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে কে না ভালোবাসে। তথাপি আপনারা জানেন যে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সম্পদ হচ্ছে সুন্দরবন, এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, যেটা খুলনা জেলা, বাগেরহাট জেলা, সাতক্ষীরা জেলা অন্তর্গত। তো এই বনটাকে দেখার আক্ষেপ অনেক মানুষ মনের মধ্যে লালন করে থাকেন। অনেক হয়তো ইতিমধ্যে এই ইচ্ছেটি পূর্ণ করে ফেলেছেন, অনেকে এখনও পারে নাই। তো এই সুন্দর বনের প্রতি যাদের একটি সৌন্দর্য উপভোগের ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি এখন যে বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি খুলনা জেলার কয়রা উপজেলার গোবরা গ্রামে বেড়ে ওঠা। এই গ্রামের মানুষ যারা সুন্দরবনের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা সুন্দরবন থেকে এই গাছের বীজ বা চারা এনে এই বনটি গড়ে তুলেছেন। অর্থাৎ এটি একটি কৃত্রিম বাগান। এখানে কিন্তু সুন্দরবনের মতো হিংস্র প্রাণীর আবির্ভাব এখনও ঘটেনি। আর এখানে আপনার পাইন গাছের সংখ্যা সবচেয়ে বেশি, এরপর কেওড়া গাছ, গোল গাছ, এগুলো অল্প পরিমাণে পাওয়া যায়। আর এই বাগানে সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখির আবাস গড়ে ওঠা। বিশেষ করে শীতকালে যখন অতিথি পাখি আসে, তখন এই উপর থেকে দেখলে মনে হয় পাতার চেয়ে সাদা বেশি মনে হয়। বিশেষ করে বক, বালিহাঁস, এ ধরনের পাখিগুলো এখানে তাদের আবাস গড়ে তোলে। তাছাড়া সবসময় যে পাখিগুলো বাস করে সেগুলো এখানে অহরহ দেখতে পাওয়া যায়। সাধারণত ভোরবেলায় এই পাখিগুলোই আবাস ছেড়ে বাইরে চলে যায় খাদ্য আহরণের জন্য, এবং সন্ধ্যায় আবার ফেরত আসে। আসরের পর থেকে আমরা দেখতে পাই এখানে অনেকেই আসেন। আমিও এই গ্রামের একজন বাসিন্দা হিসেবে দেখি এই এলাকার মানুষের জ্বালানির চাহিদা কিন্তু এই বাগান মিটিয়ে থাকে। তাছাড়া এই দক্ষিণাঞ্চল প্রায় সময় ঘূর্ণিঝড়ে কিংবা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সেই সময় কিন্তু দারুণ একটি ছাপট কিংবা সুবিধা আমরা এই বাগানের মাধ্যমে পেয়ে থাকি। ঝড় বাদলার স্পিড কমিয়ে দেয়। তাছাড়া এই এলাকার গৃহপালিত পশু পাখি যেগুলা, যেমন গরু, ছাগল, এগুলোর খাবার পাতা কিন্তু এই বাগানের গাছের পাতা থেকেই হয়ে থাকে। আমি আসলে এই গ্রামকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখি। আমি মনে করি একদিন এইটি একটি জাতীয় পর্যায়ে কোনো একটি সম্পদে পরিণত হতে পারে, যদি কিনা হৃদয়বান কর্তৃপক্ষের সহযোগিতা, আশু দৃষ্টি আমরা এখানে পেয়ে থাকি। এটি একটি ট্যুরিস্ট প্লেস হতে পারে, কিংবা এটিকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে তোলা সম্ভব। তাছাড়া বর্তমান সময়ে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জায়গাটি তো পূরণ করেই যাচ্ছেন। প্রায় অনেক দীর্ঘ পথ, এটি অনেক দীর্ঘ একটি লম্বা বাগান। এটি আপনারা সকলকে, যারা ভিডিওটি দেখছেন, সকলকে উদার আমন্ত্রণ, আসুন ছবির মতো এই গ্রামটি একবার বেরিয়ে যান। আমার নিজ গ্রাম, আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। এই বাগানটি আসলে অনেক দীর্ঘ পথ পাড়িয়ে এসেছে। তো এটি আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং এভাবে এই এলাকার মানুষকে নানানভাবে উপকৃত করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। তথাপি আমি এই গ্রামের এই বাগানটি নিয়ে অনেক সময় শঙ্কিত হই, যখন দেখি অনেকে চিন্তাভাবনা না করেই অযথা এই কিছু গাছ কেটে নিয়ে যায়, হৃদয়টাকে আঘাত করে যায়। আমি তাদেরকে অনুরোধ করব বা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো এ ধরনের কাজ যেন এখানে না হয়। এটি
আমাদের জন্য একটি সম্পদ এবং ভবিষ্যতে আরও অনেক কিছু গড়ে উঠবে। এটি কিন্তু মূলত কপোতাক্ষ নদের অববাহিকায়, কপোতাক্ষ নদের চর যেটি বলে, এই চরে গড়ে ওঠা। আপনারা যারা সময় এবং সুযোগ হয় এই বাগানটি এসে ঘুরে যাবেন, সকলকে এই উদাত্ত আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।